অথচ মালিক ডেকে ডেকে বলছেন, আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। ওরে ঈমানদার, আল্লাহর ভয়ে তোর অন্তরটা কেঁপে ওঠার সময় কি হয় নাই? কবে হবে, কবে হবে? এর যুবক ভাই আমার, এই দামি সময়, দামি হায়াত, এর একটা ভাগ তোমার ফেসবুকে পায়, ইউটিউবে পায়, খেলোয়াড়েরা পায়, গায়ক গায়িকা পায়, নায়ক নায়িকা পায়, বাবা মা পায়, শ্বশুর শাশুড়ি পায়, স্বামী পায়, স্ত্রী পায়, সন্তান পায়, বন্ধু বান্ধব পায়, নেতা পায়, ব্যবসা বাণিজ্য পায়, দোকান পায়, চাকরি পায়। আরে আফসোস আফসোস, পায় না কেবল মালিক। মালিককে টাইম দেওয়ার সময় তোমার হাতে নাই। ওরে জালিম, আমি আর তুমি ছাড়া মালিককে দুনিয়ার সবাই টাইম দেয়। ওই যে গাছটার দিকে তাকায় দেখো, কি মনে হয় গাছটা বুঝি এমনি দাঁড়ায় আছে? না না না, গাছটা এমনি দাঁড়ায় রয় নাই। ওই গাছটা দাঁড়ায় দাঁড়ায় মালিকের তাসবিহ পড়ে। যেই কুকুরটাকে নিকৃষ্ট প্রাণী মনে করে তাড়ায়া দাও, তোমার খবর নাই, ওই কুকুরটাও রুকুর হালতে মালিকের তাসবিহ পড়ে। যে সাপ বিচ্ছু পোকামাকড় গুলো, পিঁপড়া গুলোকে পায়ে দলে মেরে ফেলো, খবর নাই, ওই পিঁপড়া আর পোকামাকড় গুলাও সেজদার হালতে মালিকের তাসবিহ পড়ে। পড়ি না কেবল আমি আর তুমি জালিম। ওই জন্য মালিক, আমার আর তোমার বিরুদ্ধে মালিকের অভিযোগ। এরে বান্দা, এত কিছুর পর কোরআন দিলাম, নবী দিলাম, উলামায়ে কেরামের মেহনত, এত কিছুর পর তোর কলিজা, তোর দিলটা কেন পাথরের চেয়ে শক্ত? কেন? কেন বল, কেন তো শক্ত? কেন চোখ দিয়ে একটু পানি আসে না? কেন ভেতরটা মোচড় দিয়ে ওঠে না? কেন আল্লাহর ভয়ে একদিন কাঁপা উঠলি না? অথচ পাথরের দিকে তাকায়া দেখ, বহু পাথর আল্লাহর ভয়ে ঝরঝর করে তার চোখ দিয়া পানি পড়ে। বহু পাথর ফাটাইলে ভেতরে পানি পাওয়া যায়। বহু পাথর আল্লাহর ভয়ে কাঁপতে কাঁপতে উপর থেকে নিচে গড়াইয়া পড়ে। মালিক বলেন, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিক ফাহিয়া কাল হিজারা আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ। কত পাথর তো আল্লাহর ভয়ে কাঁপতে কাঁপতে নিচে গড়ায়া পড়ে। তুই তো একদিন কাইপা উঠলি না কেন রে? তোর দিল এত শক্ত হয়ে গেল কেন? তুই ভেবেছিস কি আমি তোর সম্পর্কে কিচ্ছু জানি না, তাই না? না রে না, আমি সব জানি, সব দেখি, আমল নামায় সব লেখা আছে। আমি পাই টু পাই হিসাব উঠাবো। ওয়াইন কানা মিসকালা হাববাতিন মিন খারদাল আতাইনা বিহা, পাই টু পাই হিসাব আমাকে দিতে হবে। এই জন্য কোরআনে কারীমে আসছে সূরা কাহফে, আল্লাহর নবীকে আল্লাহ ডেকে বলেন, অপরাধীরা যখন আমল নামা দেখবে, আপনি দেখবেন ওই অপরাধীরা থরথর করে ভয়ে কাঁপতেছে। ওয়াউদি আল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি, থরথর করে কাঁপবে আর চিৎকার করে করে বলবে, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরা ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কেমন আমল নামা? আমার একটা ছোট গুনাহ দেখি ছোটে নাই, একটা বড় গুনাহ ছোটে নাই। এর যুবক ভাই আমার, তোমার হাতে তো এখন সময় আছে। এই আমার দিকে তাকায় দেখো, যৌবনের 30টা বছর পার করেছি, এখন তো বসে বসে আফসোস করি। আয়নায় যখন নিজের চেহারা দেখি কলিজাটা মোচড় দিয়ে ওঠে। যখন দেখি দাড়ি পাইকা সাদা, চুল পাইকা সাদা, কলিজা মোচড় দিয়ে ওঠে। কেন? এরে বাবা, এরে ভাই আমার, এই দাড়ি চুল পাকা মানে বুঝছেননি আপনি? এটার অর্থ জানেননি?
আল্লাহ আমাকে আপনাকে ডাক দিয়া বলতেছেন, এরে হাসান জামিল, তোর সামনে গাছের পাতা ঝরেছে, আমি তোকে সতর্ক করেছিলাম। এরে হাসান জামিল, যেই জিনিস ধরে ওই জিনিস ঝরে, তুই একদিন ঝরে যাবি। আমি সোজা হই নাই, আমার সামনে আল্লাহ সূর্যকে ডুবায় আমাকে সতর্ক করেছিলেন, এরে হাসান জামিল, যেই জিনিস ওঠে ওই জিনিস ডুবে, তুই একদিন ডুবে যাবি। আমি সতর্ক হই নাই। আমার সামনে দিয়ে আমার বাবার লাশ আল্লাহ কবরে পাঠাইছেন, আমারে সতর্ক করেছিলেন, এরে হাসান জামিল, এখন তুইও কারো না কারো বাবা, তোর সন্তানের সামনে দিয়ে একদিন তোর লাশ কবরে যাবে। আমি সোজা হই নাই, আমার সামনে দিয়ে আমার মার লাশ আল্লাহ কবরে পাঠাইয়া আমারে সতর্ক করেছিলেন, আমি সোজা হই নাই। ওরে দোস্ত, দাড়ি চুল সাদা মানি বুঝছেননি, এইবার আমার আপনার শরীরের একটা অংশের মৃত্যু শুরু হয়ে গেছে, শরীরের একটা অংশের মৃত্যু শুরু হয়ে গেছে। এর যুবক ভাই আমার, আমি তো এখন কান্দি আর আফসোস করি, হায় বালেগ হওয়ার পর 30টা বছর কাটালাম, কি করলাম না করলাম। হায় 30 বছর প্রত্যেক দিন যদি 2 রাকাত করে নফল নামাজ পড়তাম, আরে আমল নামায় কতগুলা নফল নামাজ জমা হইতো। হায় কি করলাম। হায় প্রত্যেক দিন যদি একবার করে সুবহানাল্লাহ পড়তাম, আমল নামায় কতগুলা সুবহানাল্লাহ জমা হইতো। হায় কি করলাম। হায় প্রত্যেক দিন যদি একবার করে ইস্তিগফার পড়তাম, আমল নামায় কতগুলা ইস্তিগফার জমা হতো। হায় কি করলাম। হায় কই কই ঘুরলাম, কি করলাম না করলাম। এখন জবাব কেমনে দিব, এখন মালিকের সামনে কেমনে দাঁড়াবো। রে ভাই, তোমার আসেনি সাহস মালিকের সামনে দাঁড়ানোর জন্য? আমার তো হিম্মত নাই, আমার তো হিম্মত নাই। তুমি নিজেকে জিজ্ঞেস করো, তোমার দাঁড়ানোর হিম্মত আসেনি? আমার তো হিম্মত নাই। কেন? কারণ আমল তো ভেজাল। আমল করেছি আলহামদুলিল্লাহ, করা তো কম হয় নাই, অনেক আমল হয়েছে, কিন্তু আমল তো ভেজাল ভেজাল। গুনাগুলাতে কোনো ভেজাল তো ছিল না। এখন জবাব কি? এখন জবাব কি? ও ভাই, মালিকের সামনে কেমনে দাঁড়াবা? দাঁড়াইতে তো হবেই, দাঁড়াইতে তো হবেই। কেমনে দাঁড়াবা? আয় মালিক। আল্লাহ তাআলা বলেন, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাহ ফালা তুযলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদাল আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। প্রত্যেকটা আমল আমল নামায় ওঠানো হবে। এই জন্য দোস্ত, আমাদের মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, প্রত্যেক দিন সকালে উঠাই ভাববা। ও ভাই, সবাইকে বলছি, খুব মনোযোগ দিয়ে শুনেন, প্রত্যেক দিন সকালে উঠাই ভাবতে হবে কি, যে আমার এই মুখের কথার হিসাব হবে, আমার চোখের কাজের হিসাব হবে, আমার কানের কাজের হিসাব হবে, আমার হাতের কাজের হিসাব হবে, আমার পায়ের কাজের হিসাব হবে। প্রত্যেকটা উচ্চারণের সময় চিন্তা করব যে আমার এই উচ্চারণ যেহেতু হিসাব হবে, তো এটা কোন পাল্লায় উঠবে, ডাইন পাল্লায় না বাম পাল্লায়। প্রত্যেক দিন নিজেকে নিজে সতর্ক করি। কথা বলার সময় ভাবি, আমার এই কথা আমার আখিরাতের কি লাভ। ও দোস্ত, ফেসবুকে সময় দাও তো না, দেওয়ার সময় একটা লাইক দেওয়ার সময় চিন্তা করো, এই গুতা আঙ্গুলের এই আমলের হিসাব হবে। যেহেতু হিসাব হবে, আমার এই গুতা যদি আল্লাহ জিজ্ঞেস করেন কোন জায়গায় গুতা মারছস, হিসাব দে, আমি কি জবাব দিব? কমেন্ট করো, প্রত্যেকটা অক্ষরের হিসাব হবে। কি কমেন্ট করতেছ, আল্লাহর আদালতে হিসাব দিতে হবে। শেয়ার করতেছ, কার পর শেয়ার করতেছ, কেন করতেছ, আখিরাতে হিসাব দেওয়া লাগবে। একটু বুঝা শুই না কাজগুলো করো, দেখবা কথা কমে গেছে। এই চিন্তা করলে দেখবেন কথা কমে গেছে। চুপচাপ থাকেন। আমার তো মাঝে মধ্যে বিরক্ত লাগে কথা বলতে, আশেপাশে যারা থাকে এদেরকেও বলে, আরে ওই কথা, এত কথা,
প্রত্যেকটা অক্ষরের হিসাব দেওয়া লাগবে। আপনি খামাখা আমল নামাকে ভারী করতেছেন কি জন্য? চুপ থাকলেই তো বাস সময়টা কাটলো, চুপ থাকলেই তো গেল গা, কথা বললেই তো এটা উঠতেছে, বললেই তো উঠতেছে। এক জায়গায় হীরা স্তূপ, আরেক জায়গায় ময়লা আবর্জনা, আমাদের যাত্রাবাড়ির ময়লা আবর্জনার স্তূপ। আপনাকে সুযোগ দেওয়া হইল, তোর পোটলার মধ্যে তুই ভরতে থাক, কোনটা ভরবি, হীরা না ময়লা? আচ্ছা, এই সুযোগ পাইলে এখানে তো এমন কোনো পাগল তো নাই যে বলবে আমি ময়লা ভরব, আছে? আসলে একজনও? আপনাকে যদি সুযোগ দেওয়া হয়, আরে হীরা আর ময়লা বাদ দিলাম, যদি খালি বলা হয় একদিকে টাকা একদিকে ডলার, তুই কোনটা ঢুকাবি? সব তো ডলারের দিকে দৌড় দিবে। যদি খালি বলা হয় একদিকে মাটি একদিকে সোনা, তুই কোনটা? সব সোনার দিকে দৌড় দিবে। সোনা তো অনেক দামি, বাদ দিলাম। যদি বলে রূপা আর মাটি, কোন দিকে যাবি? সব রূপার দিকে দৌড় দিবে। আরে কথা বলেন না? এটা তো ঠিকই বুঝি, অথচ আল্লাহ তাআলা বলতেছেন একদিকে জান্নাত আরেকদিকে জাহান্নাম, তুই কোন দিকে দৌড় দিবি? আহারে মানুষ সিনেমা হলে যায় ফ্রি না টাকা দিয়া? বলেন বলেন। ডিশের লাইন জানছেন ফ্রি না টাকা দিয়া? মোবাইলে গান শোনেন ফ্রি না টাকা দিয়া? সব টাকা দেওয়া লাগে, সব পেমেন্ট দেওয়া লাগে। ক্লাবে ঢুকলে টাকা দেওয়া লাগে, সব টাকা দেওয়া লাগে। হায় দেখেন মানুষ কতটা বোকা। আচ্ছা, এমন কোন মসজিদ পাইছেন বাংলাদেশে যেখানে ঢুকতে টিকিট কাটা লাগে, পয়সা দেওয়া লাগে? আছে কোনো মসজিদ? বলেন বলেন, আছে কোনো মসজিদ? অথচ দেখেন আমরা কতটা বোকা, আমরা কতটা বোকা। ওই সিনেমা হলে টাকা দিয়া ঢুইকা গুনাহ কিনতেছি, জাহান্নাম কিনতেছি টাকা দিয়া, আর আল্লাহ জান্নাত দিচ্ছেন ফ্রি। আমি ফ্রিতে জান্নাত নিতে রাজি না, টাকা দিয়া জাহান্নাম কিনতেছি। আমি কত নাম্বার বোকা? চিন্তা করা যায় আমরা কত নাম্বার বোকা? টাকা দিয়া জাহান্নাম কিনতেছি, ফ্রিতে জান্নাত নিতে রাজি না। মাথায় তো ঢুকে না, ভিতরে ঢুকে না কেন? ওই যে শুরুতে বলেছি, দিল মরা, দিল মরা, ভিতরে টাচ করে না, পরিবর্তন নাই, কোনো পরিবর্তন নাই। আরে ভাই আপনাদেরকে বলতেছি না, এক নম্বর আসামি তো আমি, এক নম্বর আসামি আমি। আমি শুরুতেই বলেছি কথাগুলো এক নম্বর আমার জন্য, এরপরে অন্যদের লাভ হইলো হইলো, না হইলে নাই। আমার তো লাভ হয়, বললে আমার লাভ হয়। যত বলি তত তাজা হয়, যত বলি তত ফায়দা হয়। অযথা সময় নষ্ট করতে নিজের ইতস্ত লাগে যে মানুষকে বলো, নিজে সময় নষ্ট করো কোথায়? আমি শুরুতে একটা আয়াত পড়েছিলাম, ওই আয়াতের উপর কিছু কথা শোনালাম। একটা হাদিস পড়েছি বুখারী শরীফে, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এই হাদিসটা দিয়া তার কিতাবটা শেষ করেছে। আমি আয়াত পড়েছি এক উদ্দেশ্যে, হাদিস পড়েছি আরেক উদ্দেশ্যে। যদিও ইমাম বুখারী এই আয়াত এবং হাদিস দুইটাই একসাথে এনেছেন কিতাবের শেষে, ওলামায়ে কেরাম জানেন। আয়াত তো পড়েছি একটু ভয় দেখানোর জন্য নিজেকে, সাথে আপনাদেরকে। হাদিস পড়েছি একটু আশাবাদী করার জন্য। নিরাশ হব না ইনশাআল্লাহ। আশা এবং ভয় এই দুইটার সমন্বয়ের নাম ঈমান। আল ঈমান বাইনার রাজা ওয়াল খাউফ, আশা এবং ভয়, নিরাশা না, নিরাশা না, কি বলবে? ভয়, ভয়। আশা আর নিরাশা, মুমিন নিরাশ হয় না, এটা কাফেরদের কাজ। আশা এবং ভয় এই দুইটার সমন্বয়ের নাম, বলেন না সবাই, এই দুইটার সমন্বয়ের নাম। ভয়ের কথা গেছে, এবার আশার কথা শুনবেন না? না আমারে রেখে যাবেন গা? গেলে গা ভালো, আমার কষ্ট হইতেছে। বলেন শুনবেন কিছু কথা আরো? হ্যাঁ, অনেক রাত হয়ে গেছে না? মাইকেল জালেম কোথাকার। এই বেটারা তো আপনার এলাকায় ডেট নেয় এই কারণেই। বৃহস্পতিবার শুক্রবারের ডেটের জন্য এই গাজীপুর টঙ্গীর মানুষ আমারে পাগল করে ফেলায়। আমি তো প্রথম বুঝতাম না, পরে বুঝছি আরে কারবার তো অন্য জায়গায়। এই জন্য বৃহস্পতি শুক্র বেশিরভাগই দেখবেন এই এলাকায় ঘোরাফেরা করতেছি কোনো না কোনোখানে। মানে এরা আর কাউরে সুযোগ দেয় না। ওই সামনে ক্যান্টনমেন্টের আগে দিয়ে একটা জায়গা, গত 4 বছর ধরে মনে হয় যাই। গত বছর আল্লাহর বান্দা আমারে বলে কি, হুজুর
এই ডেটটারে একটু লম্বা লম্বি দেওয়া যায় না? আমি কি লম্বা লম্বি মানি, যতদিন যাইতারে এটা এক ডেটে শুক্রবার, নভেম্বরের শেষ শুক্রবারটা আমার, এটা যেই কয়দিন যায়, আমি যেই কদিন বাঁচি, আপনি যেই কদিন বাঁচেন, লম্বা লম্বি একটা দাগ দিয়ে দেন না। আমি কি ভাই চালু ইনশাল্লাহ, তাও মনে হয় আগামী 3 বছরের বুক দেওয়া আছে। তো শুক্রবারটা আপনাকে খুব প্রিয়, আর বৃহস্পতিবারটা খুব প্রিয় না? মাশাআল্লাহ, সুযোগ পান, একটু আরামে শুনতে পারেন। অনেক বেশি কাজ আপনাদের, মেহনত বেশি। আল্লাহ তাআলা আপনাদের মেহনতকে সহজ করে দেন। হাদিসটা বড় আজীব হাদিস, কত আশা আমাদের। নবী বলেন, কালিমাতান হাবিবাতান ইলার রহমান খফিফাতান আলাল লিসান সাকিলাতান ফিল মিজান। পড়েন সাথে আমার, সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম। আহা, আল্লাহর হাবিব বলেন, দুইটা বক্তব্য। কয়টা? কথা বলেন, কয়টা? আচ্ছা বলেন তো, দুইটা কি অনেক বেশি না কম? তো বোঝা গেল নবী সামনে যে কথাটা বলবেন এটা একেবারেই অল্প, একেবারেই অল্প, বেশি আমল না। কিন্তু নবী বলেন, হাবিবাতান ইলার রহমান। দুইটা বক্তব্য কম হইলে কি হয়েছে? রহমানের কাছে অনেক প্রিয়। কার কাছে? আমি আবার জিজ্ঞেস করি, দুইটা বক্তব্য কার কাছে অনেক প্রিয়? এই ভুলটা আপনারা করবেন দেখে আমি জিজ্ঞেস করছি। আমি কি আল্লাহ বলছিলাম? নবী বলছি? কার কাছে? কার কাছে অনেক প্রিয়? এইবার ঠিক করে কোন, কার কাছে? রহমানের কাছে। আল্লাহ বলবেন কার কাছে? আপনি মনে মনে চিন্তা করতেছেন, হুজুর আল্লাহর রহমান তো একই সত্তা। এটা আমিও জানি, তাইলে নবী জানতেন না? কথা বলে না। আমি আর আপনি যেটা জানি নবী জানতেন না? তো নবী জানলে আল্লাহ না বইলা নবী কেন রহমান বললেন? ও, এখানে কিছু রহস্য আছে। ওই রহস্যটা একটু বের করি, কারণ ওই রহস্যটা আমাদেরকে অনেক বেশি আশাবাদী করে। আলহামদুলিল্লাহ। বলেন, আল্লাহ তাআলার মন্ত্রী আছে কয়জন? চিনতে পেরে গেছে? নাই। একজনে কয় 4 জন, মানে ওই জিব্রাইল, মিকাইল, এগুলা। তো বাকিরা কি? ফেরেশতা। আর নাই? আল্লাহর কোনো মন্ত্রী নাই, সব আছে হুকুমের গোলাম। কি আছে? সূরা তাহরিম আয়াত 6। ফেরেশতাদের সম্পর্কে আল্লাহ বলেছেন, লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ফেরেশতারা আল্লাহর হুকুমের গোলাম, আল্লাহ যা বলেন তা তারা মানতে বাধ্য। আল্লাহর কোনো সচিব নাই, আল্লাহর কোনো সহযোগী নাই, আল্লাহর কোনো উপদেষ্টা নাই, আল্লাহ একাই সব। তবে খেয়াল করেন, তবে আল্লাহর গুণবাচক নাম আছে না অনেক? আল্লাহর এক একটা গুণবাচক নাম যেন আল্লাহর এক একটা মন্ত্রণালয় সামলায়। রাজ্জাক আল্লাহর একটা গুণবাচক নাম না? এটা যেন খাদ্য মন্ত্রণালয় সামলায়। হাকিম, কাহ্হার, এগুলা যেন আল্লাহর আইন আদালত বিচার মন্ত্রণালয় সামলায়। গফুর, গফফার, তাওয়াব, এগুলা যেন আল্লাহর ক্ষমা মন্ত্রণালয় সামলায়। রহমান, রহিম, করিম, লতিফ, রউফ, এগুলা যেন দয়া আর বোনাস মন্ত্রণালয় সামলায়, ত্রাণ মন্ত্রণালয় সামলায়। এক একটা আল্লাহর গুণবাচক নাম এক একটা সাইট সামলায়। আল্লাহর আলাদা কোনো সহযোগী নাই, লাগে না। তো রহমান এটাও একটা মন্ত্রণালয় সামলায়। নবী আল্লাহ না বলে রহমান কেন বললেন? যে রহমানের কাছে খুব প্রিয় এই বক্তব্যগুলো, এটা একটু বুঝা লাগবে। রহমান মানি বুঝেন? হ্যাঁ, দয়ালু। অর্থ, অর্থ এটা দয়ালু, এটা অর্থ। রহমান কাকে বলে ওইটা বুঝেন নাই আপনারা, বলেন নাই। আপনারা বলেছেন অর্থ, রহমান মানি দয়ালু, কিন্তু রহমান কাকে বলে এটা জানেন? জানেন না। হ্যাঁ,
বলেন আমার সাথে, রহমত বলেন। রহমান মানে রহমত থেকে আসছে, রহমত, রহমত থেকে রহমান, রহমত থেকে রহিম। রহমত কাকে বলে? আমার সাথে যদি মুখস্থ করেন, ওলামা ইকরামের দিকে তাকায় না, হুজুররা বলবে তর্জমাটা ভাল লাগতেছে না, ওনারা বলুক। আমিও পাবলিক, আপনারাও পাবলিক, আজকে পাবলিকে কথা। হুজুররা বড় ধরনের ভুল না হইলে আমার ধরবে না, ছেড়ে দিবে। বলেন রহমত মানে হইল কাজ কম মজুরি বেশি। বলেন বলেন, কাজ কম মজুরি বেশি। আরেকটু সহজ করেন তো, রহমত থেকে রহমান যেহেতু, রহিম যেহেতু, তো রহিম আর রহমান কাকে বলবে? যিনি কাজ কম হওয়া সত্ত্বেও মজুরি বাড়াইয়া দেন, মজুরি। আরো সহজ করেন, যে যতটুকু উপযুক্ত যিনি তার চেয়ে বেশি দেন, সেই সত্তাকে কি বলে? রহমান আর রহিম। আরো সহজ করেন, রহমান আর রহিম কাকে বলে? যিনি বোনাস দেন, ওই যে পিচ্ছে একটা কইছে, যিনি কি দেন, এটা আরো বুঝেন। গফুর চিনেন আপনারা? গফুর, আরে কয়টা বোঝাবো আপনাদেরকে। এই জন্য আমাদের বড়রা বলেন কি, আল্লাহর প্রত্যেকটা গুণবাচক নামের ভেতরে ঢুকো, ভেতরে মজা আর মজা। এই মজার সাহায্যে পাওয়া যাবে আল্লাহর সাথে তার মহব্বত তৈরি হয়ে যাবে। গফুর মানে কি বলেন? ক্ষমাশীল। আপনি জীবনে ক্ষমা করেন নাই কাউরে? কথা কন। আমি করি নাই, ওনারা করে নাই, তো ওনারাও কি গফুর? কেন তো ক্ষমা করছে, আপনি তো বললেন ক্ষমাশীল। ক্ষমা তো আমিও করছি, তো আমি কি গফুর? ও, বুঝা গেল গাফুরের মধ্যে আলাদা কিছু আছে। সেটা কি? আল্লাহু আকবার কর। গফুর ওই সত্তাকে বলে, শোনেন, খেয়াল করেন, মজা লাগবে, মালিকের সাথে মহব্বত বাড়বে। আমি আপনি অপরাধীকে খুঁজি শাস্তি দেওয়ার জন্য। কিসের জন্য? গফুর ওই সত্তাকে বলে যিনি অপরাধীকে খুঁজেন মাফ করার জন্য। আরে চিনছেন আপনি? এখনো চিনা সারেন নাই, তারও চিনেন, বুঝেন, শুনেন। বলে কত মাফ করবেন হুজুর, গুনাহ তো অনেক। তো ভাই শোনো, শয়তান যখন আল্লাহকে চ্যালেঞ্জ করেছে, আল্লাহ আমি আপনার বান্দারে গোমরা করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো। সূরা আরাফ আয়াত 16। আল্লাহ তাআলার জবাবের ঢংটা এমন, শব্দগুলা না। ওই শয়তান তুই কি বললি? কয় আপনার বান্দারে গোমরা করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো। তো আল্লাহ বলেন তোর কথা কি শেষ? তো বলে হ্যাঁ আমার কথা শেষ। কয় তোর কথা যদি শেষ হয় তো এবার আমারটা শোন। বলেন তুই আমার বান্দারে গোমরা করতেই থাকবি, করতেই থাকবি না, তা আমারটা শোন, আমিও আমার বান্দারে মাফ করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো। বলে কিসের অর্থ? গফুরের অর্থ। বলেন কিসের অর্থ? এক বান্দা বলে হুজুর একটু কেমন কেমন জানি লাগতেছে, গুনাহ করলাম 80 বছর, মাফ চাইলেই মাফ, কেমন কেমন জানি লাগতেছে। কেমন কেমন লাগতেছে কারণ হইলো আপনি গফুর চিনেন নাই। আপনি কম্পিউটারের শক্তি বিশ্বাস করেন, গফুরের শক্তিকে আপনি বিশ্বাস করেন না। ঠিক বলছো, বুঝা না? বুঝা বুঝো এবার। যারা কম্পিউটার চালাও, এ যুবক, আমি যা বলবো যদি ঠিক হয় তো জোরে চিল্লায় বলবা ঠিক, মনে থাকবো, সময় মতো বলবো তো ইনশাল্লাহ। আবার আমার যেন মনে করায় না দেওয়া লাগে, তাইলে কিন্তু বুড়ারা আরো বেশি সন্দেহে পড়বে। বুড়াকে সন্দেহ দূর করার জন্য তোমার সাপোর্ট নিতে চাই। এক লোক টাইপিস্ট, টাইপ করে, তার কাজই টাইপ করা, এক কোম্পানির হয়ে কাজ করে। 1 বছরে নাম টাইপ করছে 1 লক্ষ কোটি। কত কত কত? ওই কোম্পানির চাকরি করছে 50 বছর। 50 বছরে নাম টাইপ করছে কত? 50 লক্ষ কোটি। কত কত কত? কোম্পানি থেকে অর্ডার আসছে, একটা নাম ডিলিট করে দাও। তো সিস্টেম কি? একটা নামে ক্লিক করে নিচে ডিলিট টিপ দিলে একটা গায়েব। আগেই কইছিলাম, সময় মতন ঠিক কইস। এখন তো সন্দেহ আরো বাড়বে, সামনে আর ভুল করবি না। কোম্পানি থেকে অর্ডার আসছে 10টা নাম ডিলিট করো। এটার মধ্যে ঠিক কি হলো? খেয়াল করো, খেয়াল করো, খেয়াল করে বুঝো। তো সিস্টেম কি? সিস্টেম হলো 10টা নাম ক্লিক করে নিচে ডিলিট টিপ দিলে 10টা গায়েব। হ্যাঁ, এবার ঠিক আছে। সামনে আসলটা আইতাছে, এই জায়গায় কিন্তু ভুল করলে চলবে না।
কোম্পানি থেকে অর্ডার আসছে, সবগুলো নাম ডিলিট করো। সিস্টেম কি? সিস্টেম কি? ডিলিট টিপ দিলে উপরে লেখা আসে অল ডিলিট, আসে আসে। অল ডিলিটে টিপ দিয়া ওকে টিপ দিলে কয় টাকায়? কত লক্ষ? 50 লক্ষ কোটি। কত লক্ষ? লিখতে লাগছে কয় বছর? কয় বছরের আমল? 50 বছরের আমল কম্পিউটারে এক টিপ দিয়া গায়েব করা যায়, ডিলিট করা যায়, মুছা যায়। আরে জালিম, এই কম্পিউটার বানাইছো তুমি, আমি আর তুমি। আমার হাতের বানানো কম্পিউটার দিয়ে যদি আমার 50 বছরের আমল এক টিপ দিয়া ডিলিট করতে পারি, তো আমার মালিকের ক্ষমতা বুঝি, আমার গফুর রবের ক্ষমতা বুঝি তোমার কম্পিউটারের চেয়ে দুর্বল। আমার গফুর কি পারেন না আমার আর তোমার গুনার আমল নামার ফাইলের মধ্যে অল ডিলিটে টিপ দিয়া একবারে সব গায়েব করে দিতে পারেন কি পারেন? আল্লাহু আকবার। আমি বলেছি গফুর চিনো নাই? গফুর চিনলে আর নিরাশ হওয়ার কোনো কারণ নাই। এখন একজন বান্দা বড় চালাক, চুপি চাপে আল্লাহর সাথে কথাবার্তা শুরু করে দিস। আল্লাহ কিসে? ও আল্লাহ, শুনলাম আপনি গফুর। হ্যাঁ, গফুরের কাছে মাফ চাইলে মানে সব গুনাহ মাফ। হ্যাঁ। আল্লাহ আমি ভুল করছি, চোখের পানি ফালাই দিছে। আল্লাহ আর করুন না, আমারে মাফ করে দাও। তো আল্লাহকে দিলাম যা মাফ। সব গুনাহ? হ্যাঁ সব গুনাহ মাফ। আল্লাহ কিসে? কথা তো শেষ হয় নাই, তো বল। আল্লাহ হাসান জামিল সব কইল আপনি রহিম, রহিম মানে বলে বোনাস দেয়, আমারে গফুর দিয়া মাফ করছেন, রহিমের বোনাস টোনাস কিছু পামুন আল্লাহ? তা আল্লাহ যেন জবাব দিচ্ছেন, হা বান্দা তোরে বোনাসও দিব। বলে কি বোনাস? সূরা ফুরকানের মধ্যে আল্লাহ জানাইয়া দিচ্ছেন। আহারে কি মজার কথা। মালিক বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইক ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আল্লাহ বলেন আমার যে বান্দা প্রকৃত তওবা করবে আর বিশ্বাস রাখবে আমি মাফ করে দিব, ওয়া আমিলা আমালান সালিহা, আর নেক কাজ শুরু করে দিবে, আল্লাহ বলেন আমি গফুর, আমি তার সমস্ত গুনাহ মাফ করে দিব। তারপর আমি রহিম, আমি ওই গুনাহগুলারে সরাইয়া বোনাস হিসাবে যেই কয়টা গুনাহ করছে ঠিক ওই কয়টা নেকি ঢুকায় দিব। ও দোস্ত, এগুলো তো আলেমদের মতো তর্জমা করলাম, এবার পাবলিকের তর্জমা করি, তুমি খেয়াল করো। আপনাদেরকে বোঝানোর জন্য একটু সহজ করতেছি, আমার সাথে সাথে বলেন অপরাধী যত বড় অফার তত বড়। বলেন আবার অপরাধী যত বড় অফার তত বড়। বলে এটা কি শিখাইতেছেন? কই আয়াতের তর্জমা শিখিয়ে দিছে, সূরা ফুরকানের এই আয়াতের তর্জমা শিখাই দিছে। এখন পিছনে তো ওলামায়ে কেরাম আছে, এরা তো ভিতরে ভিতরে খালি মোড়ামুড়ি করতেছে, কিরে মৌলবি আমগরে মূর্খ পাইলুনি, আয়াত একটা পরে তর্জমা, এটা কি করলো আন্দাজি তর্জমা। আমি কই ভাই তুমি একটু শোনো না, না শুনে ফতুয়া দিও না। এইবার আপনারা বুঝে কথার কথা। আমার অত্যন্ত স্নেহভাজন মাওলানা পাশে বসা, সারা জিন্দেগি আমল নামায় গুনাহ ঢুকছে 100। কথার কথা কত কত। কোন বুজুর্গের মজলিসে বসছে, তো আখিরাতের কথা শুই না দিলের মধ্যে বড় চোট লাগছে, আর ভিতরে ভিতরে তোলপাড়, আয় উফ কি করলাম, এই যে শুরু হয়ে গেছে ভিতরে পরিষ্কার হওয়া। কারণ হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন আত-তাওবা নাদামা, তাওবার মূল কথা হচ্ছে অনুতপ্ত হওয়া, লজ্জিত হওয়া, অনুশোচনা জাগা। ওই যে কি করলাম, শুরু হয়ে গেছে পরিষ্কার, তওবা করছে পুরা চোখের পানি ফেলে ফেলে, আল্লাহ জীবনে যা করছি মাফ করে দাও, আল্লাহ আর করবো না। বলেন তো আপনারা আয়াতটা কি বুঝছেন দেখি, পরীক্ষা লই আগে। এই হুজুরের আমল নামায় গুনাহ ছিল কত? এখন আছে কত? একটাও নাই। তওবা করছে সব মাফ। হুজুর মানুষ দেখে বোনাস পাইব না? কত কত? 100 100। বুঝছেন? মাশাআল্লাহ,
ঠিক আছে, এর মধ্যে সবচাইতে বড় অপরাধী, টপ টেরর, সন্ত্রাসী, চাঁদাবাজ, মাস্তান, এমন কোনো অপরাধ নাই যে সে করে নাই জীবনে, গুনার শেষ নাই। তাও বুঝার জন্য একটা সংখ্যা আমরা বানাই, সেটা হচ্ছে সে জীবনে গুনাহ করছে 1 লক্ষ কোটি। কথার কথা, কত কত, আরে বলেন না কত? এক আল্লাহর বান্দা একদিন ধরছে, এই এদিকে, জীবনে তো পাপ কম করস নাই, চল তোর এক মজলিসে এক জায়গায় লয়ে যায়। বলে কোন জায়গায়? বলে কুমিল্লা থেকে একজন হুজুর আসছে, গলাটা হাসান জামিলের চেয়েও ভাঙ্গা, টুপি তো আরো চতুর বুতুর, জামার তো আরো স্টেশন নাই, বেটা তো মারটার দেয়, বেটার মারও নাই, যা চল যাই। তো মনে মনে চিন্তা করে, যাই, পছন্দ না হইলে গাড্ডারে বটকায় দেবো, সমস্যা কি? তো চল যাই। যায় দেখে বয়ান করতেছে আমাদের ভাই মুফতি মুশতাকুন নবী দামাত বারাকাতুহুল আলিয়া। তো এই মজলিসে বসছে, এখন তো আস্তে 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 বয়ান মজা লাগছে, মনোযোগ দিয়া শুনতেছে, আরে কি কয় বেটা, হায় দিল থেকে বাইর হওয়া কথাগুলো তার দিলে যায়া লাগতেছে। একটা পর্যায়ে যায় হঠাৎ তোলপাড় শুরু হয়ে গেছে ভিতরে, আয় তাহলে আমি কি করলাম জীবনে, হায় আমার উপায় কি হবে, হায় হায় কি করলাম, চোখ দিয়া ঝরঝর করে পানি পড়তেছে। হযরতের সাথে দোয়ায় কান্নাকাটি করে শেষ, কানতে কানতে তওবা করছে। বাড়িতে যায় মাকে বলতেছে, ও মা, জীবনে কি করলাম জীবনটা, ও মা আমি মাদ্রাসায় ভর্তি হয়ে যাব, ও মা আমি চিল্লায় চলে যাব, ও মা আমি কোনো বুজুর্গের খানকায় চলে যাব, আমি আর এই কামে নাই। বলেন তো এই আল্লাহর বান্দার জীবনে গুনাহ ছিল কত? 1 লক্ষ। এখন আছে কত? একটাও নাই। বোনাস টোনাস পাইবনি কিছু? কত কত? 1 লক্ষ কোটি। আর আমাকে হুজুরে পাইছিল কত? মাত্র। সারা জিন্দগি মৌলবিগিরি কইরা বোনাস পাইলো মাত্র 100। আর এরা সারা জিন্দগি দুষ্টামি কইরা বোনাস পাইলো 1 লক্ষ কোটি। কারণ কি? অপরাধী ছোট, অফারও ছোট। ওইটা অপরাধী বড়, অফারও ওইটাই তুমি করে মুখস্থ করাইছি। বলো, অপরাধী যত বড়, অফার তত বড়। বলে হুজুর কিসের তর্জমা? বলে আয়াতের তর্জমা। মালিক বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইক ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলেন, বান্দারে তুই ভালো করে তওবা কর, নেক কাজ শুরু করে দে, আমি আল্লাহ ওয়াদা দিতেছি তোর সমস্ত গুনাহ মাফ। কই খালি গুনাহ মাফ কয় না, যেই কয়টা গুনাহ করছস ওই কয়টা নেকি বোনাস। বলে কি জন্য? তো আল্লাহ জবাব দিচ্ছেন, ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা, যেহেতু আমি আল্লাহ গফুর, গফুর দিয়া গুনাহ মাফ, যেহেতু আমি আল্লাহ রহিম, রহিম দিয়া বোনাস। বুঝে আসছে নি কথা? এইবার চলেন হাদিসে। হাদিস বোঝানোর জন্য এত কথা বলতেছি। আল্লাহর হাবিব বলেন, কালিমাতান হাবিবাতান ইলার রহমান। দুইটা বক্তব্য কার কাছে অনেক প্রিয়? কার কাছে? নবী বলেন, খাফিফাতান আলাল লিসান, জবানে একেবারে হালকা, উচ্চারণ করা একেবারেই সোজা। নবী বলেন, বক্তব্য কম, উচ্চারণ করা সোজা। এর মানে বুঝছো না আবার সওয়াব কম? না না, সওয়াব কম না। সাকিলাতান ফিল মিজান, দাড়ি পাল্লায়, তোমার পাল্লায় রাখার সাথে সাথে আমল নামার পাল্লাটা একদম ভারী হয়ে যাবে। বলে কেন কেন ইয়া রাসূলুল্লাহ, কেন? আমল তো কম, আমল তো অল্প, উচ্চারণও সহজ, কিন্তু এত অল্প আমল আবার ভারী হবে কেন? তো নবী বলেন, যেহেতু রহমানের পছন্দ হয়ে গেছে, রহমানের কাজই এটা, কাজ কম মজুরি বেশি। কাজ কম, বক্তব্য কয়টা মাত্র? বলেন না সাথে, সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। বলেন তো কার কার ওযু নষ্ট হইছে, কাপড় নষ্ট হইছে, দাঁত পড়ছে দুই একটা, কথা আটকায় গেছে, সব ঠিকঠাক আছে? তাহলে একেবারেই সোজা। তো এই সোজা কাজটা করা যায় না। নবী বলেন, এই কাজটা করবি, আমল নামায় রাখবি, আমল নামা ভারী। ও দোস্ত, একটা খুশির খবর আছে ভিতরে, শুনবানি? পাল্লায়, দাড়ি পাল্লায় পাল্লা থাকে কয়টা? কয়টা? একটাই দিলাম 1 কেজি, আরেকটায় আধা কেজি। ভারী কোনটা? 1 কেজি। কোন দিকে যাবে, নিচের দিকে না উপরের দিকে? নিচের দিকে। 1 কেজি যদি নিচের দিকে যায়, আধা কেজি কোন দিকে?
আধা কেজি উপরের দিকে। ও আলহামদুলিল্লাহ কর, আরে আলহামদুলিল্লাহ কর। নবী বলেন এই দুইটা বক্তব্য পাল্লায় রাখলে পাল্লা ভারী হয়ে যাবে। নেকের পাল্লা যদি ভারী হয়ে যায় তো গুনাহটা কোন দিকে যাবে? কোন দিকে? কোন দিকে? তার মানে কি তাসবিহ পড়বা, আমলনামা ভারী করবা, অটোমেটিক গুনার পাল্লা হালকা হয়ে যাবে। আল্লাহু আকবার। করবো ইনশাআল্লাহ। অনেক ব্যস্ত আমরা না, আর একটু সহজ করে দেই কথা বলেন, দেবো আর একটু সহজ করে। এটা পারলে তো পড়বো, না পারলে অর্ধেক অর্ধেক। সুবহানাল্লাহি ওয়া বিহামদি বলেন, কষ্ট হবে নি? 100 কত প্রতিদিন? 1 ঘন্টা লাগবে? আধা ঘন্টা? 15 মিনিট? 2-3 মিনিট? কত কত? 2-3 মিনিট দেওয়া যাবে না এই তাসবির পেছনে? বলে হুজুর দিলে আপনি কি দিবেন? আমি কি দেবো? আল্লাহ দিব। আপনি কি দিবেন? তো নবী বলেন মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফি কুল্লি ইয়াউমিন 100 মাররা হুত্তাত খাতায়া ওয়া ইন কানা মিসলা যাবাদিল বাহর। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন কেউ যদি এই তাসবিহ প্রতিদিন 100 বার পড়ে, কত কত? কোনটা? সুবহানাল্লাহি ওয়া বিহামদি পড়েন পড়েন, কোনটা? কতবার? 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 নবী বলেন কেউ যদি প্রতিদিন 100 বার এই তাসবিহ পড়ে আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহকে মিটায়া দিবেন। কিন্তু আলেমরা বলেন কি এই গুনাহ মানে হচ্ছে ছোট গুনাহ, সাগীরা গুনাহ। বড় কবিরা গুনার তওবা লাগবে। তো আলেমরা ব্যাখ্যা দিছে, আমরাও মানলাম, মানবো না? আলেমদের ব্যাখ্যা মানবো না? কিন্তু আমগো মাথায় কি বুদ্ধি কম? কম না? আমগো মাথায় কি বুদ্ধি কম? একটা প্যাঁচ লাগাই দেই, কথা কয় না। আর আমি তো আপনাকে পক্ষে কথা কইতেছি, হুজুরকে লগে নাই আজকে আমি যে না তর্জমা করি উল্টা পাল্টা। বলেন একটা প্যাঁচ লাগাইয়া দেবো? আমি দেবো লাগায়া? তাইলে 100 বার না 200 বার পড়ো ইনশাআল্লাহ। কত কত? কেন? একটু বুঝেন পেঁচটা কোন জায়গায়। 200 বার পড়াই আল্লাহর সাথে কথাবার্তা শুরু। আল্লাহর সাথে কথা বলতে পিচ্ছাপ লাগে না, খাজা লাগে না, আল্লাহর সাথে ডাইরেক্ট কথা কওয়া যায়। আল্লাহু আকবার। আমার মালিকের মোবাইল কখনো বিজি থাকে না, বন্ধও থাকে না। হ্যাঁ, আমার মালিক কল সাইলেন্ট করে মোবাইল রেখাও দেয় না, বরং মালিক কর্তৃক আমার ডাক দিতে দেরি, আমি জবাব দিতে দেরি করবো না। তো মালিককে ডাক দিবেন, আল্লাহ বলে কি হয়েছে? আল্লাহ এই যে 100 তাসবিহ ধরেন, সুবহানাল্লাহ বিহামদি। কাহা আল্লাহ এটা দিয়ে আমার সমস্ত সগীরা গুনাহ মাফ হয়েছে না? নবী বলছেন। কাহা নবী যেহেতু বলছেন দিলাম মাফ করে যা। আল্লাহ শেষ হয় নাই, কি হয়েছে? আরো 100 রয়ে গেছে। কত? আমরা আমল কত? 100 দিয়া সব সগীরা গুনাহ মাফ না? আরে কথা কয় না? 100 দিয়া সব সগীরা মাফ না? মাফ হওয়ার পর এবার আল্লাহ আরো 100 রয়েছে। কয়গুলা কি করবেন? আমল নামায় রেখে দিই। কাল্লা এগুলো দিয়া তো গুনাহ মাফ হয়, নবী বলছেন। কয় সগীরা গুনাহ, কয়টা তো হুজুররা কইছে। আপনি তো কবিরাও মাফ করতে পারেন চাইলে, সগীরাও। আপনি আমি তো জানি আপনার অনেক শক্তি। আল্লাহ 100 দিয়া সগীরা মাফ করছেন, যেহেতু আমার আর সগীরা নাই, তার বাকিটা দিয়া মাফ করবেন কি? জানি তো নাই তো কিচ্ছু। 100 দিয়া তো সব মাফ, সগীরা গুনাহ সব মাফ না। আমার তো আমল আরো রয়ে গেছে, এটা দিবেন না কিছু? আল্লাহ আমি জানি আপনি চাইলে কবিরা মাফ করতে পারেন। আল্লাহ এই 100 দিয়ে আমার কবিরা গুনাহ মাফ করে দেবেন। পারবো না ইনশাআল্লাহ? কষ্ট হবে, কষ্ট হবে। আরো সহজ করে দিই, দিব দিব। আল্লাহু আকবার। খালি সুবহানাল্লাহ। কি কষ্ট হবে? বলো বলো বলো। হুজুর কি পাবো? এটা কি পাবো? কারে আছে এটা অনেক কিছু। আল্লাহর হাবিব বলেন কেউ যদি একবার সুবহানাল্লাহ পড়ে আল্লাহ তার জন্য জান্নাতের সাথে সাথে একটা গাছ লাগায়া দেন। এইবার যারা পড়ছে এগো লাগছে একটা, এইবার লাগছে আরেকটা, লাগছে আরেকটা, লাগছে আরেকটা, আর লাগছে আরেকটা, লাগছে আরেকটা, লাগছে আরেকটা। লাগা 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 আর লাগা লাগা লাগা। আল্লাহু আকবার। দেখছো কারবা? ঠিক আছে ঠিক আছে। কি সুযোগ, কই সময় নষ্ট করো। হ্যাঁ আচ্ছা কও সুবহানাল্লাহ কইতে কতক্ষণ লাগছে? তো গাছ চাও কয়াত, কইতে লাগছে 1 সেকেন্ড। তো গাছ কয়াত চাও, এই কয়াত গাছ দরকার তোমার? 100 হলে চলবো? 600 বছর কি জমিন থেকে আসমান পর্যন্ত না? একটু একটা আমল করে এত কিছু চাও?
কি জন্যে? কই চাই তো রহমানের কাছে, রহমানের সিস্টেমে এটা, কাম কম মজুরি বেশি। কাম কম, এটাই তো শিখাইতেছি না, কাজ কম। আল্লাহর হাবিব বলেন কেউ যদি একবার সুবহানাল্লাহ পড়ে, হাদিসে কয়েক রকমের শব্দ আছে, 600 না, কয়েক রকমের শব্দ আছে, এর মধ্যে একটা এটা। আল্লাহর হাবিব বলেন আল্লাহ তাআলা জান্নাতে এমন একটা গাছ লাগাইয়া দিবেন, আরবের একটা প্রচন্ড স্পিডে চলা ঘোড়া যদি ওই গাছের গোড়ায় দৌড়ায়, নবী বলেন দৌড়াবে দৌড়াবে 100 বছর দৌড়াবে, কিন্তু গাছের গোড়াটা দৌড়ায় শেষ করতে পারবে না। লাগছে আরেকটা, লাগছে আরেকটা। আচ্ছা আচ্ছা, একটাই কয় কি হুজুর এত গাছ দিয়া করবো কি? জান্নাতে ফার্নিচারের ব্যবসা আছে, আমি কি জন্য গাছগুলারে কাজে লাগাইতাম। তাহলে গাধা বুঝো কিছু, গাছ কোনো বিষয় না, বিষয় হচ্ছে তোমার নামে জান্নাতে বুকিং হচ্ছে, বুকিং। কারণ এই গাছ আল্লাহ কই বুঝাইয়া দিবেন? হাসরের মাঠে, জাহান্নামে কই বুঝাইয়া দিবেন? কই কই? আর জান্নাতের সিস্টেম জানো? জান্নাতের সিস্টেম হইলো, আমরা গ্রামে দেখছি এই এলাকায় তো মাছ ধরার কোনো ব্যবস্থা নাই, সব পানি তো এখন মাশাআল্লাহ কালাও নাই, এখন আর কালার চেয়েও গাঢ়া। তোমাকে আশেপাশে নদীর পানি কালোর চেয়েও গাঢ়। তো গ্রামে গঞ্জে দেখছো কিনা ওই যে বাঁশের কাঠি দিয়ে এরকম বক্সের মতো বানায়, চাই বলে, আন্তা বলে, চাই চিনে চিনে চিনছ? মাছ ঢুকার জন্য একটা গেট রাখে না? কোন কোন জিনিস সিস্টেম আছে এরকম ক্রস গেট আছে, আছে। ওই বাইরে থেকে মাছটা যখন মুখটা দিয়ে গুতা মারে তখন এটা আস্তে ফাঁক হয়ে যায়। এই যে এদিক দিয়ে আমি আমার আঙ্গুলের দিকে দেখো, ভিতর দিয়ে গুতা মারলে আঙ্গুল ফাঁক হবে না? তো ফাঁক হইলে ভিতরে ঢুকে, ঢুকার পর এবার যদি গুতা মারে এদিক দিয়া, যত গুতা মারে তত টাইট হয়। ঠিক নেই, ঠিক নেই? বাইরে হওয়ার আর কোনো ব্যবস্থা আছে? জান্নাতের গেটটা মনে হয় এরকম, ঢুকা যায়, বাইরে হওয়ার আর কোনো রাস্তা নাই। ওই যে গাছ একটা গ্রহণ করার জন্য জান্নাতে যে ঢুকবা, ঢুকলেই তো কাম ফিটিং, আর বাইরে হওয়ার কোনো রাস্তা নাই। ঢুকলে কি হবে? গাছ বিষয় না, ঢুকলে নবী বলেন তুই খালি কোনো রকম ঢুক, যেই দুনিয়ায় বসবাস করতেছস এইরকম কমপক্ষে 10টা দুনিয়া পাওয়া যাবে। খালি গাছ তো বিষয় না, গাছ তো পাইবাই, আরে গাছ ছাড়া এমনি তো পাইবা 10 দুনিয়া, ঢুকলে কোনো রকম। এই জন্য আমাদের বুজুর্গরা আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ জান্নাতে কোনো রকমে ঢুকায় দাও, কিচ্ছু লাগবো না। তো নিজে নিজে নিজের প্রশ্ন করে, কিচ্ছু না লাগলে কেটে ঢুকবি? আল্লাহ আপনার বুজুর্গ বান্দাদের জুতা ঠিক করো। এটা তো মুখে মুখে কয়, নিজে তো ঠিকই বুঝে, জুতা ঠিক করার তো কোনো সিস্টেম নাই। কেন জান্নাতে কি খাদেমের অভাব আছে? হ্যাঁ, তোমার খেদমত লাগবো, কিন্তু ভিতরে আরেকটা আল্লাহ খালি কোন রকম ঢুকাও, আমরা জানি ভিতরের কোমর। নবী বলছেন কোন রকম ঢুকলেই কমপক্ষে 10 দুনিয়া। এই জন্য মাঝে মধ্যে আমি দুষ্টমি করে বলি, আমার ইমান বেচবো, কিনবি? আমার ইমান বিক্রি করবো। হঠাৎ শুনলে কেমন কেমন লাগতেছে, আমার ইমান বিক্রি করবো, কে কিনবি? হাত তোল। এখন আমি তো একজনের সাথে চুক্তিবদ্ধ, একটা বায়না হয়েছে। বায়না কি হয়েছে? বায়না। আমার বায়নায় যে রেট লেখা আছে, ওই রেট যদি তুই দেস তো তোর কাছে বেচো। বলে কত? 1 কোটি। আর গাদা, তুই আমার ইমানের দামটাই বুঝোস নাই, যা সর। তার একজন কয় 100 কোটি, হয়তো আর 1 লক্ষ কোটি, একটা চটকারা। তো বুঝছে আর এটা পাবলিক পর কঠিন পাবলিক, দেহি টেস্ট করে সবাই মিল্লা দুনিয়ার একজোট হয়েছে, সব মিল্লা কয় হাসান জামিল গোটা দুনিয়ায় যা সম্পদ আছে সব তোর, বিনিময়ে খ্রিস্টান হ, আমি একটা চটকা না খাবি। কয় কয় কি পুরা দুনিয়া দিল ইমান বেচবি না? আরে গাদা, পুরা দুনিয়া দিলে ইমান বেচুন কি জন্যে? আমার নবী তো বলেছেন এই ইমানের বদৌলতে এইরকম 10 দুনিয়া পামু, তুই একটা দিয়ে নিয়ে আসছিস আমার ইমান কিনার জন্য। আমার ইমান কিন্তু হইলে কমপক্ষে 10টা লইয়া হাজির হয়, এরপরে চিন্তা করুন বেচবো কি বেচবো না। আরে কথা কাও ঠিক কিনা? আল্লাহ, আহা কেমনে বুঝাবো তোমাদেরকে দোস্ত? আচ্ছা বলেন, শেষ করতেছি। এলাকার মা বোনরা রুটি বানায় হাত দিয়া না মুখ দিয়া? ও কাপড় কাচে হাত দিয়া না মুখ দিয়া? কি দিয়া? কি দিয়া? তরকারি কুটে কি দিয়া? হাত দিয়া না মুখ দিয়া? মাছ কাটে মুখ দিয়া? কি দিয়া? এলাকার যে ভাইরা রিক্সা চালায় পাও হাত দিয়া না মুখ দিয়া? গার্মেন্টসে চাকরি যারা করে মুখ দিয়া কাজ করে না হাত পাও দিয়া? ও তুমি অফিসে যাও পাও দিয়া না মুখ দিয়া? বাজারে যাও পাও দিয়া না মুখ দিয়া? স্কুলে যাও পাও দিয়া না মুখ দিয়া? হাতের তো কোনো কাজ নাই, তো মুখের তো কোনো কাজ নাই,
তো এই মুখটারে কেন বেকার রাখবা? ও আমার মায়েরা, বোনরা, ও রিক্সাওয়ালা বাবারা, ও অটোওয়ালা বাবারা, ও গার্মেন্টসের শ্রমিকরা, ও চাকরিজীবী, ও ব্যবসায়ী, সবাইকে বলি শোনো, ও মা, তুমি যখন রুটি বানাবা তুমি তখন কেন পড়ো না সুবহানাল্লাহ? তুমি যখন কাপড় কাচো কেন পড়ো না সুবহানাল্লাহ? তুমি যখন রিক্সা চালাও পড়তে থাকো সুবহানাল্লাহ, গার্মেন্টসে মেশিন চালাও পড়তে থাকো সুবহানাল্লাহ, অফিসে যাচ্ছ পড়তে থাকো সুবহানাল্লাহ, বাজারে যাচ্ছ পড়তে থাকো সুবহানাল্লাহ। বলে কেন কেন? বলে আল্লাহ নবীর মাধ্যমে জানায়া দিছেন, এরে বান্দি, দুনিয়ায় তুই বসে বসে রুটি বানাস আর সুবহানাল্লাহ পড়স। রুটি তো তুই বানাইতেছস, কিন্তু আমি তোর জন্য জান্নাতে বাগান সাজাই। দুনিয়ায় তো তুমি রিক্সা চালাইতেছ নিজের পেটের জন্য, আল্লাহ বলেন আমি তো তোর জন্য জান্নাতে বাগান সাজাই। আল্লাহু আকবার। বাগান সাজাবো কি সাজাবো না? ইনশাআল্লাহ পড়বো, ইনশাআল্লাহ পড়বো, সময়কে কাজে লাগাবো ইনশাআল্লাহ। টেলিভিশনের সামনে না, ফেসবুকের সামনে না, খেলোয়াড়, গায়ক, গায়িকা, নায়ক, নায়িকা সব বাদ। আমার ধান্দা একটাই, আমার আখিরাতের পুঁজি, আমার নেক আমলকে ভারী করব, আমল নামাকে ভারী করব, বেশি বেশি তাসবিহ ইস্তিগফার পড়ে পড়ে। রাজি আছি না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে কবুল করেন। যেই মাদ্রাসা বুস্তানুল উলুম কওমি মাদ্রাসা, আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করেন, দারুল উলুম দেওবন্দের মতো কবুল করেন। মাদ্রাসার সমস্ত জরুরতকে আল্লাহ কুদরতে হাতে মিটাইয়া দেন। আমি একটু ফ্রি দোয়া চাই, করবেন না আপনারা? আমি তো আজকে প্রায় 3 সপ্তাহ একেবারে খুব কষ্ট পাইতেছি, একটু দোয়া করেন আল্লাহ যেন আমাকে সুস্থতার নিয়ামত দিয়ে দেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।